শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি, সকাল থেকে নয়। আর আজকে আমি সারাদিনের কাজকর্ম শেয়ার করব না তোমাদের সাথে, আজকে আমি গাছপালা শেয়ার করব। এদিকে দেখো কুমড়ো গাছগুলো কতটা সুন্দর হয়েছে। আর যে কলা গাছটা লাগিয়েছিল তোমাদের দাদাভাই, এখান থেকে দেখো দুটো নতুন করে চারা বেরিয়েছে কলা গাছের গোড়াটা থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়েছে। আর আজকে আবার নতুন করে অনেকগুলো চারা বিচি লাগাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এই যে এখানটা দেখো লোটারে চাষ দিয়ে দিয়েছি, মাটি করে দিয়েছি। এখানে কিছুটা মাটি ফেলা হয়েছিল, আমাদের এদিকের এলাকাটা মরাম এলাকা, মরামটা বেশি কাঁকড়টা মাটি নেই, তো এখান থেকে মাঠ থেকে মাটি এনে ফেলা হয়েছিল এখানটায়, গাড়ি 3 গাড়ির মতো। তো এইখানে চাষ দিয়ে দিয়েছে গাড়িতে। এখানে আমরা আজকে অনেক রকমের বীজে লাগাবো, তোমাদের দাদাভাই কিনে এনেছে। আর এদিকে এই যে দেখো কলা গাছগুলো, এই যে সন্না গাছগুলো কতটা সুন্দর হয়েছে না। আর এইখানে দেখো এই যে গাছগুলো সব এখন যেহেতু বর্ষাকাল, খুব সুন্দর কচি কচি পাতাগুলো হয়েছে, আর গাছগুলো একদম হালি হালি রয়েছে, তাই না? আর এদিকে দেখো এই যে পুঁই গাছগুলো কতটা সুন্দর হয়েছে। কিন্তু পুঁই গাছগুলো যদিও আমি লাগাইনি বা আমরা লাগাইনি, এগুলো দাদারা লাগিয়েছে বাড়িতে। তো গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আর এগুলো বর্ষাকাল যেহেতু সবই সমস্ত গাছপালাই ভালোই হবে, যাই লাগাও না কেন। আর এদিকে দেখো এই যে পেঁপে গাছ কলা গাছগুলো দারুণ সুন্দর হয়েছে। তো আমরা এখন তোমাদের দাদাভাই আসছে, আমি একটু আগেই চলে এসেছি, যার জন্য তোমাদেরকে গাছপালা চারপাশের গাছপালাগুলো শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই আসছে, আমরা এখন অনেক রকমের বীজে লাগাবো গাছ হওয়ার জন্য। আর চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে, আর তোমরাও আমার সাথে থাকতে পারবে। এদিকে দেখো অনেক দিন আগে যে আমার পুরনো বন্ধুরা জানো, তোমাদেরকে সঙ্গে নিয়ে হলুদগুলো লাগিয়েছিলাম। গাছগুলো দেখো কতটা সুন্দর বেরিয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এই কিছুদিন আগে লাগালাম, আর গাছগুলো কত সুন্দর বেরিয়ে গেছে। আর যারা পুরনো নতুন বন্ধু আছো দেখো নি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটা। আর এদিকে দেখো এই যে ভেঁড়ি, করলা, শসা, ঝিঙে কত রকমের বীজ এনেছে তোমাদের দাদাভাই। কুমড়ো বীজে, লাউ বীজে, এগুলো সব এখানে লাগানো হবে। শিম বীজে আছে, আর লাগানোটাও তোমাদের সাথে নিয়ে লাগাচ্ছি। আবার গাছগুলো যখন বেরোবে তখনও তোমাদেরকে সাথে নিয়ে থাকবো। আর যখন গাছগুলোতে ফল দেবে তখনও তোমরা আমাদের সাথে থাকবে। আর যখন সেগুলো রান্না বান্না হবে তখনও তোমরা আমার সাথে থাকবে, তাই না? এখন তো আমাদের জীবনের সব কিছুতেই তোমরা আমার সাথে থাকবে। তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, সাপোর্ট করবে, তবেই তো আমি আস্তে আস্তে এগিয়ে যাব, তাই না? আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কমেন্ট বক্সে করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, কেউ কমেন্ট করতে ভুলে যেও না। আর অনেকে কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ ভিডিওটা দেখে, প্লিজ তোমরা কেউ লাইক করতে ভুলে যেও না। আর যারা নতুন আসছো, নতুন এসে একটু ভিডিওটা দেখেই কিন্তু ব্যাক করো না, ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু অবশ্যই দেখতে দেখতেই তো ভালো মন্দটা বুঝতে পারবে। একটু যদি ভিডিওটা দেখেই ব্যাক করো তাহলে ভালোটা বুঝবে কিভাবে যে আমার ভিডিওটা ভালো কিনা খারাপ? পুরো ভিডিওটার সাথে থাকবে তবেই তো বুঝতে পারবে, তাই না? তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, তাহলে তো বুঝতেই পারবে আমি কেমন কেমন ভিডিও বানাই নতুন বন্ধুরা। আর দেখতে দেখতেই তোমাদের ভালো লাগবে, তোমরা আমার পাশেও থাকবে। আর এদিকে দেখো মাটিগুলো তোমাদের দাদাভাই চারিয়ে দিচ্ছে, আর ছোট্ট ছোট করে মাটিগুলো কুড়ে মাদার মতো করে দিচ্ছে, তাতে আমি বীজগুলো দিচ্ছি। আর ছেলে এখন পাইপিটে, আর দুজনে মিলে গল্প করে করে গাছগুলো লাগিয়ে নিচ্ছি। এরপর তো আবার তোমাদের দাদাভাই দোকানে যাবে, গরুগুলো তুলবে, অনেক কাজ রয়েছে। তো ঘুম থেকে উঠে চলে এলাম এই কাজটা করতে। তো আজকেও কিন্তু এটা ছিল বুধবার দিনকার ভিডিও, মঙ্গলবার দিনকার ভিডিও, জানো তো। সকালে যেহেতু সমস্ত কাজকর্ম ভিডিও করেছিলাম, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত যদি এটা তার সঙ্গে দিতাম, যার জন্য এটা আলাদা করে করেছিলাম। এত বড় ভিডিও হলে তো তোমরা দেখবে না, অনেকটা বড় হয়েছিল, সকাল থেকে অনেক কাজকর্ম শেয়ার করেছিলাম, যার জন্য এই ভিডিওটা দেওয়া হয়নি বিকেলের ভিডিওটা। তো এই জন্য বিকেলের ভিডিওটা আমি আজকে দিয়ে দিলাম। এখানে দেখো সুন্দর করে মাটিগুলো চাড়িয়ে দিয়ে আর একটা জায়গা করে দিচ্ছে বীজগুলো দেওয়ার, আর আমিও বীজগুলো লাগিয়ে দিচ্ছি। আর আমরা হচ্ছে গ্রামের চাষিবাসী মানুষ, আমরা যদি চাষ না করি তাহলে খাবো কি বলো? এই বর্ষার দিনে সবজির না প্রচুর দাম হয়,
তো সবজিগুলোই আমরা গ্রামের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির সব সময় তো আমাদের আবার কিনে খাওয়া হয়ে ওঠে না। বাড়িতে থাকলে চাষের হলে আমরা যে আরামসে যে পরিমাণটা যখন যা ইচ্ছা করে যেটা খেতে পারি তুলে, সবসময় তো আর বাজার থেকে কিনে হয় না, তাই না? তো আমরা চাষিবাসী মানুষ, গ্রামে চাষ না করলে খাবো কী করে বলো? খেতে গেলে তো চাষ করতেই হবে। তো যার জন্য নানা রকমের বীজগুলো তোমাদের দাদাভাই মার্কেটিং থেকে কিনে এনেছিল, আর এখন দুজনে মিলে লাগিয়ে দিচ্ছি। এইখানটা কিন্তু জায়গাটার পরিমাণটা অনেকটাই, যার জন্য নানান রকমের যত রকমের বীজ আছে সবই আনা হয়েছে। তো যখন গাছগুলো বেরোবে তোমরা তো দেখতেই পাবে। আর এই চারপাশের পরিবেশটা তো অনেকেই ভালোবাসো, আমার এই চারপাশের পরিবেশটা আমার অনেক পুরনো বন্ধু থেকে এখনের বন্ধু অনেকেই ভালোবাসো আমার এই ফুল গাছগুলো, আর আমার এইখানে পিছন দিকের পরিবেশটা, গাছপালাগুলো তোমরা অনেকেই ভালোবাসো, আমি সেটা জানি। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটার সাথে থাকো, আর এখানে গাছপালাগুলো লাগিয়ে নিই, তারপর তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো একবারে। কিন্তু আমার সাথে এই গাছগুলো বেরোনো, ফল ধরা, রান্না হওয়া পর্যন্ত আমার সাথে থাকবে, কেউ কিন্তু আমার সঙ্গ ছেড়ো না, তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি। দেখবে, আশা করছি ভালো লাগবে। পাশে থাকতে থাকতে ভিডিওগুলো দেখতে দেখতেই তোমাদের খুব ভালো লাগবে। দেখতে থাকো, পাশে থাকো, দেখবে ভালো লাগবে।